গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সবাইকে সাথে নিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে সকাল 6টা বাজে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে আমি ছেলের জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে দিয়েছি। এখনও কিন্তু রোদ উঠেনি। তো ছেলে ঘুমে থাকতে থাকতে আমার কাজগুলো তো করতেই হবে। আর দেখো, এই পাথরকুচি গাছগুলো না অনেকটা ছোট ছোট লাগিয়েছিলাম, আর দেখো এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে সকালবেলা একটু পায়েস বানিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো সেজন্য। অনেক দিন ইচ্ছে করছিল যে ছেলেকে একটু পায়েস করে খাওয়াই। কি খাওয়াবো, একদমই কিছু খেতে চায় না। তো দেখো, পায়েসটা করে আমি কিন্তু চানটা করে নিলাম। তো ভাবলাম যে পায়েসটা গরম থাকে, একটু আগে রান্না করে নিই, তাহলে একটু ঠান্ডা হলে ছেলেকে খাইয়ে দিতে পারবো। আর ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, তো আমি সকালবেলা আজকে চানটা করে পুজোটা দিয়ে দিচ্ছি। কি বলতো, চানটা করে পুজোটা দিয়ে দিলে না অনেকটা কাজ হালকা লাগে। আর আমার যেদিন বাইরে কাজ থাকে না, তো ওই দিন ঘরের ভিতরে যেদিন কাজ থাকে ওই দিন আমি চেষ্টা করি যে সকাল সকাল চানটা করে পুজোটা দিয়ে দেওয়ার জন্য। আর বাইরে যেদিন কাজ করি ওই দিনটা আমার লেট হয়ে যায়, অনেকটাই লেট হয়ে যায়। তো আমি এদিকে চানটা করে পুজোটা দিয়ে দিয়েছি। তো ছেলেও বন্ধুরা এদিকে উঠে পড়েছে, আমি যেহেতু পুজো দিচ্ছিলাম তো কি আর করা যাবে। তো ছেলে উঠে পড়েছে, তো ছেলেকে একটু প্রেস করিয়ে একটু সেরেলাক খাইয়ে দিয়েছি। তো এইদিকে আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। সকালবেলা ছেলে যেহেতু ঘুমিয়ে থাকে, তো ওর বিছানাটা উঠাতে না আমার একটু লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে নিই। আর দেখতে পাচ্ছ ছেলে খেলা করেছে এত পরিমাণে, পুরো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন ছেলেকে একটু পায়েস খাইয়ে দেব। তো পায়েসটা রান্না করেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো ওটা ঠান্ডাও হয়ে গেছে। তো ভাবলাম যে না, এখন একটু খাইয়ে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু জল বিস্কিট আর সেরেলাক খাইয়ে দিয়েছি। তো ভাবলাম যে এখন আস্তে ধীরে এটা খাওয়াবো, দেখি খাই কি না। রান্না তো করেছিলাম অনেকটা আশা নিয়ে যে ছেলেকে খাওয়াবো, জানি না খায় কি না। তো বন্ধুরা, তো ছেলেকেও একটু পায়েস খাইয়ে দিয়েছি, তো আমিও একটু মুড়ি দিয়ে পায়েসটা খেয়ে নিয়েছি। তো এখন কিন্তু 8:45 বাজে। তো ভাবলাম যে এত সকালে তো রান্না করব না। তো ছেলে কিন্তু ঘরের বাইরে এদিকে খেলা করছে, তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই। প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়েছে, ভিতরে খোলা হয় কিন্তু গোছানো হয় না। অনেক জিনিস বাতিল করব, যেগুলো দরকার নেই, যেগুলোর ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো ফেলে দেব, আর কিছু জিনিস যেগুলো আছে ভালো আছে এগুলো রেখে দেব। আর কি বলো তো, এখন এই ড্রেসিং টেবিলটা অনেক দিন হয়ে গেছিলো গোছানো, তো ভাবলাম যে একটু গুছিয়ে নিই। আমার কিন্তু সব গোছানো থাকে সব সময়, কিন্তু তাও ভাবলাম যে জিনিসগুলো দরকার নেই এগুলো সব ফেলে দেবো। আর দেখো, ফেলে দেওয়ার পর অনেক হালকা হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে। আর এত জিনিস যেগুলো দরকার নেই এগুলো তো রেখে কোনো লাভ নেই, তো ফেলে দিয়ে দেবো। তো সেই জন্য এগুলোকে দেখো বাতিল করে এতগুলো জিনিস আমার আছে। আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো রেগুলার ইউজের জন্য, সেই জিনিস এখানে রেখে দিয়েছি। আর সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন পুরো ড্রেসিং টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো, এদিকে এটা গোছানো হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের শেয়ার করছি, এই গিফটটা না আমার বিয়েতে আমি পাওয়া। আর এটা ময়ূর, আর এটা কিন্তু ভীষণই সুন্দর, সামনের থেকে দেখলে কিন্তু রাখতে পারছি না, এখন ভিতরেই ঢুকিয়ে রেখেছি। আর দেখো, অনেক জিনিসে বাতিল করা হয়েছে, তো এগুলোকে ফেলে দেব। আর এদিকে আমার ক্লিনিংয়ের যে কাজটা সকালবেলা ওটা আমি করে নিয়েছি। তো ভাবলাম যে আজকে সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ বন্ধুরা বাইরে এত পরিমাণে গরম, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না। ভীষণ পরিমাণে আমাদের কলকাতাতে গরম পড়ে গেছে, আর এত হঠাৎ করে এত গরম পড়ে গেছে কি বলবো। তো এইদিকে ছেলের সাথে সাথে একটু দুষ্টুমি করতে করতে আমার এই ক্লিনিংয়ের কাজগুলোও করে নিচ্ছি। তো ভাবলাম যে তরকারিগুলো কেটে নিই, আর দেখো আমি কেটে নিয়েছি। তো আজকে রান্না করব গাজর আলু ভাজি, আর রান্না করব বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করব। তো আজকে দেখি আর কি রান্না করি। তো হঠাৎ করে দেখি ফ্রিজে মাছ আছিল, তো মাছগুলোও বের করে নিয়েছি। আর বেগুন দিয়ে আজকে মাছের তেল করব। তো এটাই আজকে দুপুরবেলা রান্না বান্না। তো ছেলের জন্য আজকে গাজর আর আলু ভাজি আর মাছ ভাজি করছি, আর আমার জন্য এগুলোও করে নিচ্ছি। একসাথে আমি করে নিই, কারণ কি বলতো, এখন তো একজন মানুষ, তো আমি চেষ্টা করি যে একসাথেই করে নেওয়ার। তো প্রত্যেক দিন আমার আর ভালো লাগে না রান্না বান্না নিজের জন্য একার জন্য। তো দেখো, এদিকে রান্না হয়ে গেছে আমার, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এদিকে ছেলের জন্য করে নিয়েছি মাছ ভাজি, আর করেছি গাজর আর আলু ভাজি। তো এদিকে মাছের তেলটাও হয়ে গেছে। তো
তো সব কিছু আমার হয়ে গেছে, এখন হলো ধোয়া মানে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা আর ধোয়াধুয়ির একটু কাজ আছে, এগুলো করতে হবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আমি তো ভাতটা হতে থাকুক আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিই। আর দেখতে পাচ্ছ এদিকে আমি এগুলো একটু মুছে নিচ্ছি। আর আমার বিয়ের ফটোগুলো না একদমই মোছা হচ্ছিল না, তো ওটা আমি এখন একটু ক্লিন করে নিয়েছে আর টিভিটাও ক্লিন করে নিয়েছে। আর বন্ধুরা, এত পরিমাণে ধুলা পড়ে যে তোমাকে রোজই মুছতে হয়। আমার ইচ্ছে করে যে আজকে এগুলো পরিষ্কার করব না, কিন্তু কি বলতো, যখন ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে যায় তখন না এগুলোর দিকে তাকালে পুরো যে একটা আস্তরণ পড়ে, যে সাদা একটা আস্তরণ পড়ে থাকে, যে এগুলোকে না মুছলে ভালো লাগে না। আর দেখো, নিজের শখের জিনিস, স্বপ্নের জিনিস, আর সবাই কিন্তু খুব ভালোবেসে এগুলোকে করে, তাই না? আর আমার এই জিনিসগুলো না খুবই শখের জিনিস, তাই আমি সবসময় এগুলোকে পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখি। আর তা না হলেও না অনেকটা সবাই কিন্তু অনেকটা স্বপ্ন থাকে, আশা থাকে এক একটা জিনিসের প্রতি। এই জিনিসগুলো আমার অনেকটা তো সেজন্য এই জিনিসগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর কি বলতো, আর একটা জিনিস জোড়াতে না অনেকটাই কষ্ট হয়, তো সেজন্য সব জিনিস কিন্তু যত্নের উপরেই টিকে থাকে। তো আমার না সবসময় পরিষ্কার তারপরে সুন্দর করে গুছিয়ে রাখলে না আমার ভালো লাগে। আর যদি আমি নাও পারি না, আমার ভীষণ খারাপ লাগে এই কাজগুলো। আমি যদি দুপুরবেলা কাজগুলো না করতে পারি, সকালবেলা করতে না পারি, রাতের বেলা ঘুমানোর আগেও এই কাজগুলোকে করে আমি ঘুমাই, না হলে আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এই কাজটা করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। সকালবেলা কিন্তু ঘরটা মোছা হয়েছিল, তারপরও যখন এগুলো ঝাড়াঝাড়ি করি না সকালবেলা, একটু না মুছলে আবার ভালো লাগে না। তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, এখন এটা মুছেও নিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, তো ভাবলাম যে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিই, ওকে খাওয়াবো দুপুরবেলা। তো কি হয়েছে বলো তো, ডিমটা যখন ধুতে গেছি ওটা ভেঙে গেছে। তো ভাবলাম যে একটু অমলেট করে নিই। আমার ছেলে না একদমই অমলেট খেতে চায় না, তো ভাবলাম যে দেখি আজকে খাওয়াতে পারি কিনা, ও একদমই খেতে চায় না। তো এদিকে রান্নাবান্না সবই হয়ে গেছে, তো ভাবলাম যে এই ঘরটা ঝাড় দিয়ে দিই। তো আমি সকালবেলা ওই ঘরটাকে ভালো করে ঝেড়ে টেড়ে ওই ঘরটা মুছে দরজাটা বন্ধ করে রেখেছি। কি বলো তো, দরজাটা খোলা রাখলে না ডিরেক্টলি হাওয়ার সাথে অনেক ধুলা ঢুকে যায়। আর এই ঘরটা আমি লাস্টে গোছাই, কারণ এখানে রান্নাবান্না হয়, ছেলেও দুষ্টুমি করে, আর বেশিক্ষণ টাইম ছেলে এখানেই খেলাধুলা করে। তো সেই জন্য এই ঘরটাকে না একটু দেরি করে গোছাই, রান্নাবান্না কমপ্লিট করার পর, চান করার আগে দিয়ে ছেলেকে। তো এগুলো না রোজকার আমার কাজ, কি আর বলবো বন্ধুরা। সকাল থেকে কাজ করতে করতে কি করে যে দুপুর গড়িয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সত্যি কাজ করলে না এত কিছু মাথায় থাকে না, কখন দুপুর হচ্ছে কখন বিকেল হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না। আর সকালবেলা থেকে আমি যদি একটু বসার কিন্তু একটু টাইম পাই না। সব কাজ কমপ্লিট করার পর তারপরে আমার মনে হয় যে ঠিক আছে, আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসতে পারি, একটু ভিডিও দেখতে পারি বা কিছু করতে পারি। না হলে না আমার কাজকে রেখে আমার সামনে যদি কাজ থাকে না, আমি বসে থাকতে শুয়ে থাকতে পারি না। অনেকে কি বলতো, কাজ থাকে সামনে থাকে তাও শুয়ে বসে থাকতে পারে। তো আমার কাজগুলোকে আমাকে করতে হবে, তাই না? আমি যতটাই চেষ্টা করি যে আমার কাজগুলোকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বের করব, তো নিজে একটু বসবো, যাই মন্দ তাই করব, কিন্তু আমি না পারি না। তো সেজন্য আমাকে সকালবেলা উঠে সব কাজ বাজ কমপ্লিট করে নিতে হয়। তো যাই হোক, সব তো আমাকে করতে হবে না, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, অন্য তো কেউ এসে করে দেবে না। আর নিজের সংসারের কাজ করতে নিজেরই ভালো লাগে, অন্য কেউ করে দিলেও আমার ভালো লাগবে না। তো সেহেতু আমার কাজগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। আমি কিন্তু সবসময় সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি, প্রত্যেকটা কাজ সময়ের মতন করি, আর তাও কিন্তু পরিপাটি করে সংসারের প্রতিটা কাজ করতে ভালোবাসি। যেমন আমার ছেলেকে আমি কখন খাওয়াবো এটা একটা সময় আছে, আর কখন আমি রান্না করব ওইটাও একটা সময় আছে, আর বাইরের কাজগুলো কখন করব ওটাও আমার একটা নির্দিষ্ট টাইম আছে। আমি প্রত্যেকটা কাজ কিন্তু সময়ের মধ্যে করি। আর কি বলতো, আমরা যারা যারা এরকম ছোট বাচ্চাকে নিয়ে একা থাকি, সংসারের কিন্তু অনেক রকমের কাজ থাকে, ছোট বড় একটা সংসারের অনেক রকমের কাজ থাকে, যেগুলো কিন্তু 10 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করতে পারি না। কিন্তু একটা সংসারের কাজ কিন্তু অনেক রকমের কাজ থাকে, তো ছোট বড়। তো আমি কিন্তু যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা যদি একটু সময়ের মধ্যে সময় নিয়ে একটু যদি কাজ করো, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজে করতে পারবে। আমি কিন্তু আমার এই ছোট বাচ্চাকে নিয়ে অতি সহজে আমার
ছোট বড় সব রকমের কাজ কিন্তু আমি করে নিতে পারি। আমার একটু বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না, কারণ সময় ধরে তুমি যদি সময় সেট করে নাও তাহলে কিন্তু খুব সুন্দর করে তোমার সব কাজ করতে পারবে। আর আমি চেষ্টা করি আমার সব রকম কাজ আমি সময়ের মধ্যে করি। আর দেখো আমার ছেলেকেও আমি সময় মতন খাইয়ে দিয়েছি, চানও করে দিয়েছি, সব কিছু করে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু কাজগুলো করতে আমার বেশিক্ষণ টাইমও লাগবে না, ঝটাপট করে আমি কাজগুলো করে নিতে পারবো। আর দেখতে পাচ্ছ ছেলের শীতের ড্রেসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখছি, আর যেগুলোকে বাড়িতে পরার ওইগুলো তো বাইরে রেখে দিচ্ছি বাস্কেটের উপরে। তো দেখতে পাচ্ছ বাস্কেটের উপরে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমার কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 1টার মতো বাজে, আর আমার এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সকালবেলা একটু তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠা যায় আর তুমি যদি সময়ের মধ্যে যদি কাজগুলো করতে পারো তাহলে কিন্তু সংসারের প্রতিটা কাজ কিন্তু খুবই সহজে করে নেওয়া যায়। তো বন্ধুরা আমি কিন্তু সব কাজই কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি, আর একটা সময় যদি সেট করতে পারি তাহলে কিন্তু আমার কাজগুলো করতে বেশিক্ষণ টাইমও লাগে না, অতি সহজে সব কাজ কমপ্লিট করে নেওয়া যায়। তো এদিকে আমি রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করার পরে একটু ফ্রেশ হয়নি, তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো বন্ধুরা সকাল 6টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি যে সময়ের মধ্যে আমি সব কাজ গুছিয়ে করার। আর তোমরা যদি চাও না সময় মেনটেন করে কাজ করতে তাহলে কিন্তু অনেকটা কাজ তুমি করতে পারবে, আর নিজের জন্য কিন্তু টাইম বের করতে পারবে। তো আমি চেষ্টা করি আমার কাজগুলোকে সময়ের মধ্যে সব কাজ করে নিজের জন্য একটু টাইম বের করে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।